অথচ দুনিয়াতে আসার পর যে দুইটা মানুষের সব থেকে বেশি অবদান, এক নাম্বার মা, দ্বিতীয় নাম্বার বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার খেদমত করব? নবীজি ডাক দিয়ে বলেন, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বার আমি কার খেদমত করব? নবীজি ডাক দিয়ে বলেন, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। তৃতীয়বার ডাক দিয়ে বললেন, নবী গো, আমি কার খেদমত করব? নবীজি ডাক দিয়ে বলেন, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। এবার 4 নাম্বার জিজ্ঞাসা করলেন, নবী গো, আমি কার খেদমত করব? নবী ডাক দিয়ে বলেন, আবুকা, তুমি তোমার বাবার খেদমত করবা। 3 বার মায়ের কথা বললেন, 1 বার বাবার কথা বললেন। এ বন্ধুরে, মা বাবার খেদমত করা খুবই দামি একটা ইবাদত। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে পিতামাতার খেদমত করো। এবার পিতামাতার খেদমত করলে জান্নাতি, না করলে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তুমি জান্নাত পাইয়া যাইবা, জান্নাত তোমার উপর ওয়াজিব হয়ে যাবে। পিতামাতা যদি তোমার উপর বেজার থাকে, এ কবিরা পাড়াবাসী, অনেকেরই চোখগুলো টলমল করতেছে, চোখের মধ্যে পানি দেখতে পারতেছে। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। ঘরে যাবে, ঘরের দরজা নক করবে, কিন্তু মা ঘরের দরজা খুলবে না, কারণ মা তো দুনিয়ায় নাই। আমি আজাদি বাড়িতে গিয়ে ঘরের দরজায় নক করব, আমার বিবি ওঠার আগে কিন্তু আমার মা উঠবে, কারণ আমার মা সারা রাত দোয়া করে আমার ছেলেটা রাস্তার মধ্যে কেমন অবস্থায় থাকে। এ ভাই দেখো দিলটা নরম হয় কি না? কেমনে পারো রে মার মনে কষ্ট দিতে, কেমনে পারো বাবার মনে কষ্ট দিতে? ওই মা তোমার আমার জন্য যত কষ্ট করছে, গভীর রাত্রে তুমি আমি এরকম যখন মায়ের পেটে ছিলাম, গভীর রাত মা এরকম শুয়ে আছে, তুমি আমি পেটের ভিতরে লাথি মারছি, মা ডান দিক শোয়া ছিল, ডান দিক থেকে সোজা হয়েছে, তুমি আমি আবার পেটের ভিতরে লাথি মারছি। মা এবার শোয়ার সোজা থেকে বাম দিক হইয়া যায়, তুমি আমি আবার পেটের মধ্যে লাথি মারছি। মা শোয়া থেকে উঠে বসে কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, যত কষ্ট দিবা আমাকেই দাও, আমার সন্তান রে ভালোই ভালো দুনিয়ায় পাঠাও। আমার বন্ধুগণ, আমার ভাইজান, ওই মা যদি হাত উঠায়া দোয়া করে, আল্লাহর কসম করে বলে যায়, ওই মা যদি তোমার ভালোর জন্য হাত উঠায়া দোয়া করে, এই দোয়া 100% কবুল। কথা কন ঠিক কিনা? মা যদি বেজার হয়ে যায়, মন থেকে যদি বরদোয়া দিয়ে দেয়, কোনো দিন তুমি সফলতা অর্জন করতে পারবা না। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, যে সময় তুমি টাকা পয়সা ইনকাম করো কিন্তু মা আর বাবা দুনিয়ায় নাই। আফসোস লাগবে, আহারে এত টাকা পয়সা ইনকাম করে আজকে মার জন্য যদি 1 কেজি আপেল নিয়ে যাইতে পারতাম, 1 কেজি কমলা নিয়ে যাইতে পারতাম, ওই মার চেহারা কতদিন থেকে দেখি না। আমার ভাইজান, শুধু তাই নয়, কোনো সন্তান যদি নেক নজরে তাকায় মার দিকে, নেক নজরে তাকায় মুস্কি হাসি দেয়, আমল নামায় নফল হজের সওয়াব আল্লাহ দান করেন। আগামীকাল ফজর পরে সুবহানাল্লাহ কইেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। অনেকেই মা বাবার সঙ্গে বেয়াদবি করছেন, তারা এরকম দুনিয়ার সফর ত্যাগ করে কবরের সফরে চলে গেছেন। আমার ভাইজান, পারলে একটু কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করিয়েন। এখন তো এমন দেখা যায়, সন্তান তো এমন এত ব্যস্ত, ব্যস্ততার পরেও সপ্তাহে 2 দিন শ্বশুর বাড়িতে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু বছরের পরে বছর যায়, ঘরের সঙ্গে বাবার কবর,
ঘরের সঙ্গে মায়ের কবর, এই কবরের কোনো খবর নেয় না, কবরের উপরে ঘাসগুলো পরিষ্কার করে দেয় না, দাঁড়ায় 5 মিনিট দোয়া করবে এই সময়টুকুও পায় না। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আমার ভাইজান শুধু তাই নয়, মাঝে মাঝে তো অনেক জায়গায় দাওয়াত খাইতে যায়, দাওয়াত গ্যারান্টি নাই, কিন্তু সন্তান নামাজ আদায় করে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া কোনোদিন মিস হতে পারে না। কথা কোন ঠিক না? আফসোস লাগে, এমন কুলাঙ্গার সন্তান, এমন কুলাঙ্গার সন্তান। আর এখন তো এমন সন্তান দুনিয়ায় আছে, কামাই রুজি করার পরে বিবাহ করার আগে একরকম, বিয়ে করে পুরাই পরিবর্তন। কথা কয় না। সবাই আবার এক না, কিছু মানুষের বাচ্চাও আছে না নাই বলেন? আবার কিছু আছে এমন, বিয়ে করার 3 দিন পরেই বিবি কইতেছে এই সংসার যদি আলাদা না করো আমি তোমার সঙ্গে ভাত খাবো না, এবার বাপের বাড়িতে গিয়ে আর আসবো না। সে চিন্তা করে, আরে সুন্দরী বউ যদি এই কথা কয়, আর যদি বউ আমার থুয়ে চলে যায় তাহলে তো সব শেষ, অতএব মা আলাদা করে দাও, তোমার সঙ্গে খাবো না। আমি তো বলি কুলাঙ্গার, তোর মতো কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়াটাই বড় ভুল ছিল। কথা কোন ঠিক কিনা? কারণ 25 বছরে একসঙ্গে তোর মায়ে তোরে খাওয়াইলো, আর তুই বিয়ে করার 3 দিন পরে ভুলে যাও। কমাস কম যে 25 বছর খাওয়াইছে, এই 25 বছর আগে খাওয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মা বাবার মনে কষ্ট দিলে জান্নাতে যেতে পারবে? আল্লাহ তাআলা মা বাবাকে মাফ করে দিক, আমিন বলেন। যে অনেক মুরব্বি কান্না করতেছে, যার মা বাবা নাই, দোয়া করছি আল্লাহ আপনি তাকায় দেখেন এই মাহফিলের মধ্যে কার মা আর বাবা নাই, কবরে চলে গেছে, আল্লাহ মা আর বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন, আমিন কোন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা খুবই দামি সম্পদ। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম তোমার ঘরেই তো জান্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার ঘরে আবার কেমনে জান্নাত? এবার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম তোমার মা জীবিত আছে মানে তোমার ঘরেই জান্নাত আছে, সুবহানাল্লাহ কোন। তোমার বাবা জীবিত আছে মানে তোমার ঘরেই জান্নাত আছে। কিন্তু এমন লোক দেখা যায় পীরের কাছে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মারে ভাত দেয় না। এমন বোকা সন্তান আছে না নাই? এবার আওয়াজ দিয়ে বলুন, পীর বড় না মা বড়? পীর বড় না বাবা বড়? কয় না। আবারও কিছু ভণ্ড পীর আছে, কয় আমার দরবারে আসতে গেলে গরু আর ছাগল লাগবে। কথা কন না কেন? এমন পীরের লাথি মেরে খাতায় দাও। কথা কন ঠিক না? এরা পীর না, এরা হলো ডিজিটাল ক্ষীর। কথা কন ঠিক না? সব থেকে বড় পীর মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ,